আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া অ্যান্ড টুইন্স ডায়েরি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি চিকেন কোরমা রেসিপি শেয়ার করব। দর্শক, অনেকে অনেকভাবে বানায়, আমি সফট চিকেন কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি, হালকা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। দর্শক দেখতেই পাচ্ছেন, আমি একটি স্পেশাল গরম মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি ছোটো এলাচ 10টি, বড় এলাচ 4টি, জয়ফল আস্ত 1টি, গোলমরিচ 40টি, জয়ত্রী 4 টুকরা, দারচিনি 7 টুকরা, লং 10টি, জিরা 2 টেবিল চামচ। এই স্পেশাল মশলাটি আমি সুন্দর করে 5 থেকে 10 সেকেন্ড ফ্রাই প্যানে ভেজে নিব এবং এটাকে আমি ব্লেন্ডারে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক, ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি এবং এটি আমি ব্লেন্ড করে রেখেছি। এখন আমি একটা প্যানে 1/4 কাপ তেল এবং 1/4 কাপ ঘি অ্যাড করে নিয়েছি। এখন এর সাথে আমি 1.5 কাপ পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব এবং এই পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আমি এখান থেকে 2 ভাগ উঠিয়ে নিব, 2 ভাগ রেখে দেবো এখানে। এবং তার মধ্যে আমি মাংসটাকে সুন্দর করে, শুধু কাঁচা মাংসটাকে আমি কষিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন, বেরেস্তা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজ হাফ এবং হাফ রেখে দিয়েছি। এর সাথে আমি এখন আমার চিকেনটাকে অ্যাড করে নিচ্ছি এবং সুন্দর করে কষিয়ে নেব। এটা ম্যারিনেট করার কোনো ঝামেলা নেই। আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা মাংস থেকে চলে যায়। দর্শক দেখতেই পাচ্ছেন, আলাদা কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকে সুন্দর একটি ঝোল উঠেছে। আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি এটা একটি পেস্ট বানাবো কোরমার জন্য। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1/4 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এগুলো একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দর্শক দেখতেই পাচ্ছেন, এখন সেই বেরেস্তা যে রেখেছিলাম তুলে, তার মধ্যে আমি টক দই 1/4 কাপ অ্যাড করে আবার ব্লেন্ড করে নিচ্ছি। খুব অল্প সময় দ্রুত এই রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে খুব সুস্বাদু। প্লিজ কাইন্ডলি ট্রাই করবেন সফট চিকেন কোরমা। আমি এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নিব। পরিমাণ মতো আমি এখন লবণ অ্যাড করে নিচ্ছি। এর সাথে আমি এখন লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচেরও বেশি অ্যাড করে নিয়েছি। ধনে গুঁড়া অ্যাড করে নিচ্ছি আমি 2 টেবিল চামচ। এছাড়া সেই বানানো আমার যে গরম মশলা গুঁড়াটা, সেটাকে আমি এখন 2 টেবিল চামচ অ্যাড করে নিব। তার আগে আমি একটু নেড়ে নিয়েছি। দর্শক দেখতেই পাচ্ছেন, সে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটাই একটা স্পেশাল একটা ফ্লেভার, একটা গন্ধ আনবে আপনার এই রান্নাটায়। আমি নিয়ে নিচ্ছি দর্শক। এখন সেই পেঁয়াজের যে ব্লেন্ড করা পেস্টটা আমি অ্যাড করে নিয়েছি এখানে। পেঁয়াজ এবং টক দই যে ব্লেন্ড করা পেস্ট, এখন বাদাম এবং নারিকেলের যে পেস্টটা করেছিলাম সেটাও অ্যাড করে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার একটা এসেছে। কষিয়ে নিয়েছি। যদি এই রান্নায় খুব বেশি পানির প্রয়োজন হয়, আমি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব, খুব কম। এবং 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নিব। এটা লাচ্ছা পরোটা, নর্মাল পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, পোলাওর সাথে খেতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি, প্লিজ কাইন্ডলি বাসায় ট্রাই করবেন।
দর্শক। তো আমার চিকেন কোরমা অলরেডি হয়ে এসেছে। আমি এটিকে নামিয়ে নিয়েছি এবং আমি আমার মতো করে পরিবেশন করেছি। প্লিজ কাইন্ডলি আপনার বাসায় একবার ট্রাই করবেন এই মশলাগুলো দিয়ে, এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।